হাইকোর্টটা জিততে তারা মরিয়া। কেন? হাইকোর্টে যদি তৃণমূল কংগ্রেস বা শাসক দল যদি হেরে যায় তাহলে সারা রাজ্যে তার প্রভাব পড়বে, সমস্ত কোর্টে তার প্রভাব পড়বে এবং নেতা মন্ত্রী তাদের ভবিষ্যৎ ঝুলে আছে। ভাইপো থেকে শুরু করে সমস্ত নেতামন্ত্রী শাসক দলে তাদের ভবিষ্যৎ জুড়ে আছে এই হাইকোর্টের। সেই জন্য হাইকোর্টে তারা একটা কমান্ডিং পজিশন দখল করে রাখতে চাইছে। দুর্নীতি করে, অবশ্যই দুর্নীতি করে, অবশ্যই দুর্নীতি করে। আমি 11টা মামলা করেছি, ইলেকশনের 11টা মামলা করেছি পঞ্চায়েত ভোটে, আপনারা জানেন। ফারাদ মলিকের সেই মামলাতে একজনের নাম দেওয়া হয়েছে যে একদিনও কোর্টে দাঁড়ায়নি। এরকম লক্ষ লক্ষ টাকা বিল করে পাঠানো হয়েছে। সরকারে থেকে যারা সরকারের সঙ্গে দুর্নীতি করে তাদের স্থান অন্তত আমি বলবো কোর্টের মধ্যে নয়। কোর্টের নোংরামিটাকে বন্ধ করার জন্য সাবামের এই যে প্রতিরোধ, এই প্রতিরোধে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবো। এবং আপনাদের আমি বলে দিয়ে যাচ্ছি, সাবাম লড়ছে, হয়তো আমরা ভোটে জিতবো কি জিতবো না সেটা পরের প্রশ্ন, কিন্তু যেভাবে আমাদেরকে ভোট থেকে ফেলে দেওয়ার জন্য, আমাদেরকে ভোট থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আমাকে সৌগত দা মানে লর্ডকে যেভাবে হ্যাকেলড এবং হ্যারাস করা হয়েছে, আবার অন্যদিকে তারা বলছে আমরা কোনো ফ্যাক্টরি নই। ফ্যাক্টরি যদি না হয় তাহলে কেন ফিজিক্যালি কেন হ্যাকেল করা হচ্ছে, কেন বিভিন্নভাবে থ্রেটনিং দেওয়া হচ্ছে, কেন আমাদের পোস্টার ছেঁড়া হচ্ছে, আমি এই প্রশ্নটা রাখতে চাই। যেভাবে কিছু লোক এই জিনিসটা করছে এবং তাদের আশেপাশের লোকজন তাদের কথাবার্তা রাফ গুন্ডাদের মতন অসভ্য ধরনের কথাবার্তা, এবং ভোটের ময়দানে ভোটের মধ্যে তারা ঢুকে যাচ্ছে। ভুয়ো ভোটার আমরা ধরার চেষ্টা করেছি, যদি মন্ত্রীও আসেন তারও ক্ষমতা নেই। দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের চলবে এবং এই হাইকোর্টের বুকে ফার্স্ট টাইম ইন হাইকোর্ট হিস্ট্রি সাবামের 12টা পোস্টার লাগানো হয়েছিল। সেইখানে 11খানা পোস্টার তারা মানে আগের সপ্তাহে রবিবার রাত্রির 11টার পর ছিঁড়ে দিয়ে সেখানে শাসক দলের প্রতিনিধি যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের বড় বড় কাট আউট আর পোস্টার লাগানো হয়েছে। তাদের এত ভয় কিসের? তারা একটা সামান্য মানে তারা তো রাজ্যের শাসক দল। কালকে হ্যাঁ দেখুন, এটা সত্যি কথা যে যেদিন থেকে আমি ভোটে দাঁড়িয়েছি সেদিন থেকেই এরকম ধরনের হুমকি থ্রেটনিং সমস্ত কিছুই আসছে। তাদের চোখ রাঙানি আমি যাতে ভোট মানে ময়দান থেকে ছেড়ে চলে যাই সেই জন্য আমাকে বিভিন্নভাবে হ্যাকেল করা হয়েছে। এবং আমরা যেটা চেয়েছি যে হাইকোর্টের বুকে কোনো রাজনীতি চলবে না। যেভাবে হাইকোর্টের বুকে আগে যেটা হাইকোর্টের গরিমা ছিল সেই গরিমা নষ্ট হচ্ছে, যার জন্য হাইকোর্টের বুকে রাজনীতি বন্ধ করার জন্যই আমাদের এই লড়াই। সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চ বা সাবাম তারা আমাকে সাপোর্ট করেছেন এবং তাদের ক্যান্ডিডেটদের দিকে দিকে বিভিন্নভাবে থ্রেটনিং করা হয়েছে। আমার যারা প্রচারক সৌগত মিত্র বা লর্ড বলেও পরিচিত, তাকে রীতিমতো কালকেও অনেক উল্টোপাল্টা কথা বলা হয়েছে, পেছন থেকে আমাকেও থ্রেটনিং করা হয়েছে। এবং তৃণমূলের একটি গোষ্ঠী বা শাসক দলের কিছু লোকজন তারা এটা করছে। আমি বলবো না যে তৃণমূলের সবাই এটা করছে, শাসক দলের কিছু মানে ব্যক্তি রয়েছেন, বিশেষ করে শাসক দলের একজন ব্যক্তি রয়েছেন, তিনি শাসক দলের কনভেনার, তিনি এইগুলো করাচ্ছেন এবং তিনি এগুলো করছেন প্রকাশ্যে। এবং বহু অভিযোগও শোনা যাচ্ছে যে আমরা যেহেতু অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি, আপনাদের আমি বলে রাখি কোনো মামলায় না দাঁড়িয়েও এই হাইকোর্টের বুকে কোনো মামলায় না দাঁড়িয়েও তার নাম শুধু দিয়ে দেওয়া হয়েছে। 50 লক্ষ টাকার বিল হয়েছে। কোভিডের সময় 82 লক্ষ টাকা কোনো ব্যাংক থেকে ভাঙানো হয়েছে, সেখানেও তার নাম উঠে এসেছে। বিভিন্ন সময় বিভিন্ন রকম অপরাধের সঙ্গে মানে বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে নাম যাদের জড়িয়ে গেছে তারা আজকে যেন তেন প্রকারেণও আজকে সাবামকে রোখার চেষ্টা করছে। আজকে যারা পলিটিক্সকে বাদ দিয়ে হাইকোর্টের বুকে একটা মানে জায়গা তৈরি করার চেষ্টা করছে, হাইকোর্টের বুকে পলিটিক্স টোটাল অফ করার চেষ্টা করছে, আজকে তাদেরকে হ্যাকেল করা হচ্ছে এবং হ্যারাস করা হচ্ছে এবং বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমি এর প্রতিবাদ জানিয়ে মানে অফিসারকেও বলেছি। শুধু তাই নয়, আপনাদের একটা ছোট্ট করে বলে দিই, আমাদের ভোটে এইবার যেটা নিয়ম হয়েছে যে মোবাইল নিয়ে কেউ ভোট দিতে পারবে না, অথচ কালকে 13-14টা প্রায় ফটো বাইরে চলে এসেছে যে কে কোথায় ভোট দিয়েছে, বিশেষ করে শাসক দলের যারা লোকজন। আমি অত্যন্ত লজ্জিত, এটা অ্যাডভোকেটদের ভোট। কিছু অ্যাডভোকেটরা কেন এরকম ধরনের মানে কাকে তোষণ করার জন্য এই আচরণ করছেন বা কাকে করার জন্য করছেন আমি জানি না, তবে আমার মনে হয়েছে যে শাসক দলের ওপরে মানে একটা চাপ তৈরি হচ্ছে, যার জন্যই এই আক্রমণ। আমরা চাই ভোট সুষ্ঠুভাবে হোক, শুক্রবার অবধি ভোট আছে। আমি এটাই চাইবো যে শাসক দলের যে আক্রমণ বা যত প্রতিরোধী আসুক না কেন, সাবাম লড়ছে সারা বাংলার আইনজীবীদের জন্য, হাইকোর্টেও তারা লড়বে এবং আশা করি আমরা ভোটে একটা ভালো ফলাফল আনতে পারবো।
পঞ্চায়েত কিংবা কোনো গ্রাম অঞ্চলের ভোট নয়, লোকসভা বিধানসভাও নয়, এটা কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। যে জায়গায় আইন তৈরি হয়, যেই জায়গায় দেখতে পাচ্ছি আমরা রাজ্য ফেল হলে সেই রাজ্যটাকে কন্ট্রোল করে কলকাতা হাইকোর্ট, সেই জায়গায় এরকম দুর্নীতি, এরকম অপব্যবহার হচ্ছে, তাহলে কি সাধারণ মানুষকে কি বার্তা যাবে সাধারণ মানুষের? হ্যাঁ, সাধারণ মানুষের কাছে এটাই বার্তা যাচ্ছে, মানে অত্যন্ত ন্যাক্কারজনক, দুঃখজনক ঘটনা যে শাসক দলের যে ফেস, শাসক দলের যে তাদের যে কমান্ডিং যে পরিস্থিতি, সেটা যে সব জায়গায় একই, এটা তারা সব জায়গায় প্রমাণ করছে, এটা তারা সব জায়গায় প্রকাশ করছে, এবং এটাই তারা প্রকাশ এইভাবেই করে থাকে। তারা নন প্র্যাকটিসিং অ্যাডভোকেট, তারা আজকে শাসক দলের ভোট নিয়ন্ত্রণ করছে, তারা আজকে সরকারকে ঠকিয়ে সরকারের ঘর থেকে লক্ষ লক্ষ টাকা চুরি করার চেষ্টা করছে। এদেরকে যদি আরও বাড়তে দেওয়া যায়, এরা রাজ্যের আইন ব্যবস্থাকে পুরোপুরি শেষ করে দেবে। আমি বলবো না তৃণমূল কংগ্রেসে অনেক ভালো লোকজন রয়েছেন, তা অনেকে সাপোর্টে রয়েছেন, আমার সঙ্গে ব্যক্তিগতভাবে বা সৌগতদার সঙ্গে বহু মানুষের পরিচয় রয়েছে, কিন্তু যেভাবে কিছু লোক এই জিনিসটা করছে এবং তাদের আশেপাশের লোকজন, তাদের কথাবার্তা রাফ গুন্ডাদের মতন অসভ্য ধরনের কথাবার্তা, এবং ভোটের ময়দানে ভোটের মধ্যে তারা ঢুকে যাচ্ছে। ভুয়ো ভোটার আমরা ধরার চেষ্টা করেছি, ভুয়ো ভোট, এবং সত্যিকারে বলতে কি ইলেকশন অফিসারকে বারবার বলার পরও কিন্তু ইলেকশন অফিসার অনেক স্টেপ নেননি, যদিও কিছু কিছু স্টেপ আজ থেকে নেওয়া হয়েছে। তিনি বলেছেন আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা হোক হাইকোর্টের বুকে। আপনারা যে প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনি সেই প্যানেল জেতার পক্ষে কতটা আত্মবিশ্বাসী? আমি তো আত্মবিশ্বাসী, কারণ সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চ, আপনারা জানেন 2019 সালে হাওড়া কোর্টে যখন ঝামেলা হয়েছিল পুলিশের সাথে, তখন কিন্তু এর জন্ম মাত্র 4.5 বছর, কিন্তু আজকে প্রতিটা জায়গায় তারা আজকে কিন্তু একটা মানুষের মনে, মানুষের হৃদয় জায়গা করে নিয়েছে। আপনাদের আমি বলি, 12টা পোস্টার আমরা লাগিয়েছিলাম, এই আপনার বি গেটের এই দিক থেকে শুরু করে ওইদিকে আপনার এফ গেট, এ গেট অবধি, বা ওই মানে ওল্ড পোস্ট অফিস স্ট্রিট আর কিরণ শঙ্কর রায় রোড, এখানে বিভিন্ন জায়গায় সাবামের 12টা পোস্টার লাগানো হয়েছিল। সেইখানে 11খানা পোস্টার তারা মানে আগের সপ্তাহে রবিবার রাত্রির 11টার পর ছিঁড়ে দিয়ে সেখানে শাসক দলের প্রতিনিধি যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের বড় বড় কাট আউট আর পোস্টার লাগানো হয়েছে। তাদের এত ভয় কিসের? তারা একটা সামান্য, মানে তারা তো রাজ্যের শাসক দল। কালকে বলা হচ্ছে একজন কেউ আমাদের এখানে দাঁড়িয়েছেন, ইমতিয়াজদার সম্বন্ধে বলা হয়েছে, একজন বলেছেন এই শাসক দলের লোক প্রকাশ্যে তিনি বলেছেন যে ও নাকি শুয়ে পড়বে। কে শুয়ে পড়বে, কে বসে পড়বে? তোদের মুখের ভাষা যদি এরকম হয়, তাহলে তোমাদেরকে জবাবটাও ঠিক এইরকমভাবেই দেওয়া হবে, জবাবটাও তোমরা এইরকমভাবে পাবে, এবং ভোটের বাক্সে সেই জবাবটা তোমরা পাবে। আজকে যে পরিস্থিতি, কারণ হাইকোর্টটা জিততে তারা মরিয়া। কেন? কেন? তার কারণটা হচ্ছে যে আপনাদের বলি, যেহেতু সমস্ত সমস্যার সমাধান বা একদম সমাধানের শেষ বিন্দু পশ্চিমবঙ্গে হচ্ছে হাইকোর্টে যদি তৃণমূল কংগ্রেস বা শাসক দল যদি হেরে যায়, তাহলে সারা রাজ্যে তার প্রভাব পড়বে, সমস্ত কোর্টে তার প্রভাব পড়বে, এবং নেতা মন্ত্রী তাদের ভবিষ্যৎ ঝুলে আছে। ভাইপো থেকে শুরু করে সমস্ত নেতামন্ত্রী শাসক দলের তাদের ভবিষ্যৎ ঝুলে আছে এই হাইকোর্টের। সেই জন্য হাইকোর্টে তারা একটা কমান্ডিং পজিশন দখল করে রাখতে চাইছে। তাছাড়া দুর্নীতি করে, অবশ্যই দুর্নীতি করে। আমি 11টা মামলা করেছি, ইলেকশনের 11টা মামলা করেছি, পঞ্চায়েত ভোটে আপনারা জানেন ফারাদ মলিকের সেই মামলাতে একজনের নাম দেওয়া হয়েছে যে একদিনও কোর্টে দাঁড়ায়নি। এরকম লক্ষ লক্ষ টাকা বিল করে পাঠানো হয়েছে। সরকারে থেকে যারা সরকারের সঙ্গে দুর্নীতি করে, তাদের স্থান অন্তত আমি বলবো কোর্টের মধ্যে নয়। কোর্টের নোংরামিটাকে বন্ধ করার জন্য সাবামের এই যে প্রতিরোধ, এই প্রতিরোধে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এবং আপনাদের আমি বলে দিয়ে যাচ্ছি, সাবাম লড়ছে, হয়তো আমরা ভোটে জিতবো কি জিতবো না সেটা পরের প্রশ্ন, কিন্তু যেভাবে আমাদেরকে ভোট থেকে ফেলে দেওয়ার জন্য, আমাদেরকে ভোট থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আমাকে সৌগতদা মানে লর্ডকে যেভাবে হ্যাকেলড এবং হ্যারাস করা হয়েছে, আবার অন্যদিকে তারা বলছে আমরা কোনো ফ্যাক্টরি নই। ফ্যাক্টরি যদি না হয়, তাহলে কেন ফিজিক্যালি কেন হ্যাকেল করা হচ্ছে, কেন বিভিন্নভাবে থ্রেটনিং দেওয়া হচ্ছে, কেন আমাদের পোস্টার ছেঁড়া হচ্ছে, আমি এই প্রশ্নটা রাখতে চাই। কিন্তু মানুষের মন, সাধারণ ভোটার, সাধারণ যারা আইনজীবী, হাইকোর্টের আইনজীবী, তাদের মন থেকে সাবামের চিত্রকে তুলে নেওয়ার ক্ষমতা
স্বয়ং যদি মন্ত্রীও আসেন তারও ক্ষমতা নেই। দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের চলবে এবং এই হাইকোর্টের বুকে ফার্স্ট টাইম ইন হাইকোর্ট হিস্ট্রি সাবাম আমার মনে হয় এই ফার্স্ট টাইমে একটা হিস্ট্রি সৃষ্টি করবে যেদিন ভোটের রেজাল্টটা বেরোবে। যদি নাকি আপনাদের প্যানেলে আপনারা জিততে পারেন তাহলে এই কোর্টে যত দুর্নীতি যত অরাজকতা চলছে সেগুলো থেকে মুক্তি দিতে পারবেন? অবশ্যই অবশ্যই। আপনাদের আমি কতগুলো নাম বলছি, ছোট্ট করে বলছি। অজিত পাজা, সোমনাথ চট্টোপাধ্যায়, এরা হাইকোর্টে কখনো সেক্রেটারি কখনো প্রেসিডেন্ট ছিলেন। এরা বাইরে অন্যান্য রাজনৈতিক দলের মূল কাণ্ডারি ছিলেন। অজিত পাজা ছিলেন তৃণমূল কংগ্রেসের, সোমনাথ চট্টোপাধ্যায় তিনি সিপিএমে ছিলেন, জুলু মুখার্জি তিনি বিজেপির ছিলেন। এরা হাইকোর্টের কাণ্ডারি ছিলেন এক সময়। তারা কোনোদিন হাইকোর্টের মধ্যে রাজনীতিকে ঘেঁচতে দেননি। কিন্তু আজকে শাসক দল রাজনীতি করে করে হাইকোর্ট, আপনাদের আমি একটা কথা বলি, কেউ জানে না আমি আপনাদের জানাই, সরকারি প্যানেল কোথাও লেখা নেই সেখানে শাসক দল করলে প্যানেল হতে হবে। যেভাবে সৌগতদাকে বাদ দেওয়া হয়েছে এজলাস বয়কটের পর আমরা মিডিয়াতে গেছিলাম এবং এজলাস বয়কটটাও তারা মানে একজন বিচারপতিকে অসম্মান করে করেছিল। তারপরে 600 জনকে বাতিল করা হয়েছে। সেই প্যানেল নিয়েও আমি অভিযোগ করেছি। কেন বাতিল হবে? এখন শোনা যাচ্ছে সেই প্যানেল রিভাইভ হবে। ঠিক আছে, রিভাইভ করুক, আমার শুভকামনা রইল। কিন্তু আমি এটা বলতে চাই, ভোটের জন্য ভোটের লোভ দেখিয়ে যদি প্যানেলকে রিভাইভ করা হয়, রাজ্য সরকারি প্যানেল, তাহলে তারা যে কতখানি নিকৃষ্ট এবং ভোট ছাড়া, ভোটের রাজনীতি ছাড়া তারা হাইকোর্টের বাতাবরণকে কিভাবে নষ্ট করে দিতে চাইছে সেটা পরিষ্কার হয়ে গেছে। আমি দাঁড়িয়েছি বলে, যেহেতু আমি একজন প্রতিবাদী মুখ, প্রতিবাদী মামলা করি আমি রাজ্য সরকারের বিরুদ্ধে, এই হাইকোর্ট থেকে চিফ জাস্টিসের ঘর থেকে এবং অন্যান্য জাস্টিসদের ঘর থেকে আমি অর্ডার পেয়েছি। সেই জন্য কীভাবে আমাকে ভোট থেকে সরানো যায়, কিভাবে আমাকে অপদস্থ করা যায়, আমাকে পদে পদে কিভাবে পর্যুদস্ত করা যায়। ইভেন বলা হয়েছে, ওপেন বলা হয়েছে আমি 50টার বেশি ভোট পাবো না। যিনি বলেছেন, শাসক দলের যিনি বলেছেন, আমি তাদেরকে বলছি আমি 5টা ভোট পাই, আমি 2টো ভোট পাই, তবু আপনার কথায় আমি কিন্তু পিছপা হব না। আর কে কটা ভোট পাবে সেটা ভোট বাক্স খোলার পরে দেখা যাবে, সেই দিন বিচার হবে এবং সেই দিন দেখবেন আপনার শাসক দলের লোক, আপনাদের লোক আপনাদের কটা ভোট দেয়। তারা দুর্নীতির বিরুদ্ধে শাসক দলেরও বহু লোক রয়েছে। শাসক দলের লোকজনও দুর্নীতি, কিছু কিছু লোকের কুক্ষিগত দুর্নীতিকে তারা পছন্দ করছেন না। আমাকে পরিষ্কার তারা বলেছেন, পরিষ্কার তারা আমাকে এসে বলেছেন যে ভাই, এদের এই দুর্নীতি বন্ধ করার জন্য সাবামকে লড়তে হবে। সঞ্জয় দার নেতৃত্বে, সঞ্জয় দা আমাদের প্রেসিডেন্ট সঞ্জয় কুমার দাস, তার নেতৃত্বে সাবাম লড়ছে এবং সারা পশ্চিমবঙ্গে লড়াই করবে এবং কালো কোটের স্বার্থে সমস্ত জায়গায় রাজনীতির ঊর্ধ্বে উঠে সাবাম লড়ছে এবং ভবিষ্যতেও লড়বে। জাস্টিস